এমন একজন যাকে নিতে চান নিজের দলে এ প্রশ্নে কোনো রাগ ঢাক নয়। স্পেন কোচ লুই ফুয়েন্তে জানিয়ে দিলেন আর্জেন্টাইন নাম্বার 9 হুলিয়ান আলভারেজের নাম। এছাড়াও আলভারেজের ভূয়সী প্রশংসাও করেন এই কোচ। এর বাইরে আর্জেন্টিনা দলের প্রতি নিজের সমর্থনের কথা জানান স্প্যানিশ এই কোচ। এছাড়াও এর আগে আলভারেজকে ফিফা বেস্টের জন্য ভোট দেন লুই ফুয়েন্তে। লুই ফুয়েন্তের আলভারেজ প্রীতি ও তাকে স্পেন জাতীয় দলে খেলতে চাওয়ানোর দিক নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেশনস লিগের জন্য দল ঘোষণা স্পেনের। প্রতিপক্ষ স্পেনের সামনে স্পেন দল উড়ন্ত। স্পেনের এই স্কোয়াডকে অনেকে বলছেন বর্তমান সময়ের সেরা স্কোয়াড। অনেকের কাছে এটা থাকবে সেরাদের কাতারে। সব বিভাগেই বেশ ভারসাম্য আছে এই দলে। কিন্তু এদিনই দলটির কোচকে প্রশ্ন করা হলো, যদি বাইরের দেশ থেকে একজন খেলোয়াড়কে নেওয়া যেত স্পেন দলে, কাকে পছন্দ করতেন তিনি? উত্তরে কোনো রাগ ঢাক নেই লুই ফুয়েন্তের। অভিজ্ঞ এই কোচ জানালেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজকেই দলে চান তিনি। আলভারেজ এমন একজন যাকে সব সময় পছন্দ করেন তিনি, এমনটাই জানান অভিজ্ঞ এই কোচ। শুধু খেলোয়াড় আলভারেজ নয়, তার ব্যক্তিত্ব, দক্ষতা, নিবেদন, আচরণ সবই নজর কেড়েছে এই স্প্যানিশ কোচের। সাম্প্রতিক সময় তার এই উক্তি আসে টিওয়াইসি স্পোর্টসে। সেখানে লুই ফুয়েন্তে বলেন, আমার পছন্দের কাতারে সবসময় হুলিয়ান আলভারেজের নাম থাকবে। তার দক্ষতা, ব্যক্তিত্ব, দলের প্রতি নিবেদন ও আচরণ সবই বেশ দারুণ। যদি তাকে সুযোগ দেওয়া হয়, সে হুলিয়ান আলভারেজকে স্পেনের নাগরিকত্ব দিয়ে দলটির হয়ে খেলাতে চান। এর আগে অবশ্য আলভারেজের প্রতি নিজের দুর্বলতা প্রকাশ করেছেন লুই ফুয়েন্তে। স্পেনের বয়সভিত্তিক দলে এর আগে কাজ করা এই কোচ 2023 সালের ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের জন্য ভোট দেন হুলিয়ান আলভারেজকে। সেখানে ব্যালন ডিওর বা এই তালিকায় সেরা 5-এও ছিলেন না আলভারেজ। সেখানে কেন আলভারেজকে ভোট দিয়েছেন এমন প্রশ্নে লুই ফুয়েন্তে জানান, তিনি সজ্ঞানেই আলভারেজকে ভোট দিয়েছেন। তিনি মদ্যপ নয়, অন্য কোনো অবস্থাতেও নেই, বরং আলভারেজের প্রতি ভালোবাসার টানেই তাকে ভোট দিয়েছেন বলে জানান তিনি। এছাড়াও আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসার কথাও জানান স্পেনের হয়ে ইউরোজয়ী এই কোচ। সেখানে লুই ফুয়েন্তে জানান, আর্জেন্টিনার খেলা দেখেন ও দলটাকে সমর্থনও করেন তিনি। তবে সমর্থনের বেশি অংশ হয়ে থাকে আলভারেজকে ঘিরে। হয়তো একদিকে ইয়ামাল ও অন্যদিকে নিকো, এদের মাঝে আলভারেজকে নিয়ে ড্রিম আক্রমণ ভাবেন লুই ফুয়েন্তে। তবে বাস্তবতার খাতিরে তা আর আলোর মুখ দেখে না। বাইরের কোচদের এমন মন্তব্য বলে দেয় আর্জেন্টিনা দলের জন্য কত গুরুত্বপূর্ণ অ্যাথলেটিকো মাদ্রিদের এই তরুণ।